কারো স্বামী যদি নিরুদ্দেশ হয়ে যায়, স্বামী আর নাই, কোনো খোঁজ খবর নাই, কোথায় গেছে জানেই না, তো এই মহিলা কি করবে? কারো স্বামী যে কোনো অপরাধ করেছে, যাবজ্জীবন শাস্তিপ্রাপ্ত, সে আর আজীবন বের হতে পারবে না, তার স্ত্রী কি করবে? যার স্বামী নিরুদ্দেশ, হারায় গেছে, পাওয়া যায় না, সে নিজের সতীত্বকে রক্ষা করে চলতে থাকবে। যদি না পারে, সতীত্বকে রক্ষা করে চলতে না পারে, আদালতের শরণাপন্ন হবে, আদালতের কাছে সাক্ষী প্রমাণ পেশ করবে যে তার অমুক ব্যক্তি তার স্বামী, সে দীর্ঘদিন যাবৎ নিরুদ্দেশ, তার কোনো খোঁজ খবর নাই। তো আদালত তাকে আশ্বাস দিবে যে আমি খুঁজবো, আদালত তাকে খোঁজার দায়িত্ব নিবে, আদালত তার সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী খোঁজ দিবে। খোঁজ নিয়ে যদি সে নৈরাশ হয়ে যায় যে না, তার সন্তান পাওয়া যাইতেছে না এই মহিলার স্বামী, তো মহিলাকে বলবে 4 বছর তুমি অপেক্ষা করো। 4 বছর অপেক্ষা করার পরে এর মধ্যে যদি ফিরে আসে ভালো, না আসলে 4 বছর পরে আদালতে শরণাপন্ন হবে। আদালত যদি তাকে বিচ্ছেদের, এবার আদালত বিচ্ছেদের অধিকার রাখে, আদালত বিচ্ছেদ দিয়ে দিবে এই স্বামী স্ত্রীর মধ্যে, তখন সে স্বামীর মৃত্যুর যে ইদ্যত আছে সেটা পালন করবে। স্বামীর মৃত্যুর ইদ্যত হলো, ইদ্যত মানে কি? অপেক্ষা করার সময়। স্বামীর মৃত্যুর পরে যে ইদ্যতটা মহিলারা পালন করে 4 মাস 10 দিন, সেটা পালন করবে। পালন করার পর সে অন্যত্র বিয়ে বসতে পারবে। আর যদি যে বর্ণিত যে শুরুটা আমরা বললাম, এই শুরুতে যদি স্ত্রী 4 বছর অপেক্ষা করার সামর্থ্য রাখে না, সে গুনার মধ্যে লিপ্ত হয়ে যাওয়ার ভয় থাকে, তো আদালত তাকে 1 বছরের অপেক্ষা করার হুকুম করবে, আদেশ দিবে। 1 বছর অপেক্ষা করার পরে সে ওই 4 মাস 10 দিনের ইদ্যত পালন করে সে অন্যত্র বিয়ে বসতে পারে। আর যার যে মহিলার স্বামী যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত, এর বিষয়টা ভিন্ন। এই স্বামী তো এখনো আছে, কোথায় আছে জানা আছে। এই মহিলা সে স্বামীর জন্য অপেক্ষাই করবে, সে চাইলে অন্যত্র বিয়ে বসতে পারবে না, তাদের মধ্যে বিচ্ছেদ হবে না। হ্যাঁ, তো এই মহিলা তার স্বামী কারাগারে, সেই মহিলা এখানে থেকে কি করবে? তারও তো জীবন আছে, সে চাইতেছে অন্যত্র জীবনযাপন করতে, তো স্বামীকে বুঝাইবে, বুঝায় তার কাছ থেকে তালাক নিয়ে নিবে। স্বামী রাজি না হইলে আদালতের মাধ্যমে তার কাছ থেকে তালাক নিয়ে নিবে, তারপরে অন্যত্র ইয়ে করবে।